হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আরও 20টি এমসিকিউ আমরা আলোচনা করব, যেগুলো বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল। 20 সিনোনিমস এমসিকিউ এই ভিডিওতে থাকবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং বিভিন্ন যে এক্সামগুলো সেগুলো জন্য ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে? অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট কথাটার অর্থ কী? একটা হচ্ছে উন্নতি লাভ করা অথবা হচ্ছে সংশোধন করা। উন্নতি লাভ করা এটা একটা, অথবা বলতে পারি সংশোধন করা। ওরসেন মানে তো খারাপ হওয়া হবে না, ইমপ্রুভ মানে উন্নতি করা, তাহলে এটা হবে সঠিক উত্তর। এছাড়াও আমরা ডেটেরিওরেট এই যে ওয়ার্ডটা আছে এর মানেটা জেনে নেব। এর মানে হচ্ছে বেশি খারাপ হওয়া, তাহলে উন্নতি লাভের উল্টো হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট কথাটার অর্থ হচ্ছে উত্তক্ত করা বা প্রকোপ বৃদ্ধি করা। এটা হচ্ছে অ্যাগ্রাভেট, এটা হচ্ছে ডেটেরিওরেট। ইমপ্রুভ মানে উন্নতি করা, তাহলে অ্যামেলিওরেট তার সঠিক সিনোনিম হবে ইমপ্রুভ বা উন্নতি করা। ওরসেন মানে হচ্ছে খারাপ করা, এটা তো হবে না। নেক্সট কোশ্চেন আছে অ্যামিয়েবল। অ্যামিয়েবল কথাটার অর্থ কি? বন্ধুত্ব ভাবাপন্ন। অ্যামিয়েবল বন্ধুত্ব ভাবাপন্ন। আনফ্রেন্ডলি মানে কি? শত্রুতা। আনফ্রেন্ডলি হচ্ছে শত্রু ভাবাপন্ন, হবে না। হস্টাইল মানেও কিন্তু শত্রুতাপূর্ণ, হবে না। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে তার সঠিক সিনোনিম। ওরসেন মানে তো আরও খারাপ করা, হবে না। তাহলে সঠিক উত্তর ফ্রেন্ডলি। কার? অ্যামিয়েবল। অ্যামিয়েবলের সিনোনিম কি হবে? তাহলে ফ্রেন্ডলি। চলে এসেছি আমরা নেক্সট কোশ্চেন, অ্যামোরফাস। অ্যামোরফাস কথাটার অর্থ কি? নিরাকার, যার নির্দিষ্ট কোনো আকার নেই, অনিয়তাকার বা বলতে পারি অস্পষ্ট। ঠিক আছে, তাহলে নিরাকার অথবা অস্পষ্ট কার মানে হলো না অ্যামোরফাস। তাহলে বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট অ্যামোরফাস যে শব্দটি, তার সিনোনিম কি হবে? ডেফিনাইট। ডেফিনাইট মানে নির্দিষ্ট, তাহলে স্পষ্ট করে বোঝাচ্ছি, হবে না। নেবুলাস। নেবুলাস কথাটা আছে, নেবুলাস মানে আবছা। আবছা অস্পষ্ট মিলে যাচ্ছে, তাহলে অ্যামোরফাস তার সিনোনিম কি হয়ে গেল? নেবুলাস। পিনাকল। পিনাকল নতুন একটা কথা পেলাম, যার অর্থ হচ্ছে চূড়া। মনে রাখবে পিনাকল, কিন্তু এটা হবে না। টপ মানে চূড়া, হবে না। তাহলে অ্যামোরফাস সেটা হবে নেবুলাস। ক্লিয়ার? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবার আছে অ্যাম্পল। অ্যাম্পল কথাটার অর্থ কি? দেখো, অ্যাম্পল কথাটার অর্থ হচ্ছে যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণে। মিগার মানে কি? অল্প, তাহলে এটা তার অপোজিট হয়ে গেল, হবে না। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ, তার মানে যথেষ্ট, এটা হবে তার সিনোনিম। তাহলে এটাও কিন্তু যথেষ্ট সিনোনিম। তাহলে অ্যাম্পলের দুটো সিনোনিম পেলাম, একটা আছে সাফিসিয়েন্ট আর একটা আছে অ্যাবান্ডেন্ট। তাহলে একটা সাফিসিয়েন্ট আর অ্যাবান্ডেন্ট এই দুটোরই অর্থ কিন্তু যথেষ্ট, তাহলে অপশন বি আর সি হবে সঠিক উত্তর। স্কার্স কথাটার অর্থ কি? অভাব, তাহলে এটাও হবে না। চলে এসেছি আমরা পরের কোশ্চেনে, অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই কথাটার অর্থ কি? প্রশস্ত করা। প্রশস্ত করা, চওড়া করা। ম্যাগনিফাই মানে কি? বিবর্ধিত করা, মানে বাড়ানো, হবে। বুস্ট মানে উৎসাহ দান, হবে বা উন্নতি সাধন, এটাও হবে। ইনক্রিজ মানে বৃদ্ধি করা। রিডিউস মানে কমানো, তাহলে এটা হবে না। তাহলে অ্যাম্পলিফাই তার তিনটে সিনোনিম পেয়ে গেলাম, একটা হচ্ছে ম্যাগনিফাই, আর একটা হচ্ছে বুস্ট, আর একটা হচ্ছে ইনক্রিজ। চলে এসছি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে অ্যামিউজ। অ্যামিউজ কথাটার অর্থ কি? মনোরঞ্জন করা। ঠিক আছে, প্লেজার মানে আনন্দ দান করা। লাফেবল মানে মজাদার, তাহলে এটাও হবে। বোর মানে বিরক্তিকর, হবে না। কন্ট্রাক্ট মানে কি? না চুক্তি করা, হবে না। তাহলে অ্যামিউজের দুটো সিনোনিম পেয়ে গেলাম, একটা আছে লাফেবল আর একটা হচ্ছে প্লেজার। নেক্সট কোশ্চেন আছে অ্যানালগাস। অ্যানালগাসের অর্থ কি? অ্যানালগাসের অর্থ হচ্ছে সদৃশ, একই রকম দেখতে। ডিফারেন্ট মানে তো আলাদা। ডিসিমিলার মানে হচ্ছে বিসদৃশ্য। আর ডিসএগ্রিং মানে হচ্ছে নারাজ। সিমিলার মানে একই রকম দেখতে, তাহলে অ্যানালগাস তার সিনোনিম হবে সিমিলার। কি হবে? সিমিলার। পরের কোশ্চেন আছে অ্যানসেস্টার। অ্যানসেস্টার কথাটার অর্থ কি? পূর্বপুরুষ। এবারে শব্দ আছে কি? অ্যাবেস। অ্যাবেস কথাটার অর্থ কি? নরক বা পাতাল, মনে রাখবে, নরক। তাহলে পূর্বপুরুষের সঙ্গে নরকের কোনো মিল নেই, অ্যাবেস তো হবে না। বেস মানে ভিত্তি,
হবে না। ফোরফাদার মানে পূর্বপুরুষ, এটা হবে। আর ডিসেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে বংশধর, না এটা হবে না। অ্যানসেস্টার তার অপোজিট হচ্ছে ডিসেন্ডেন্ট, কিন্তু অ্যানসেস্টারের সিনোনিম বললে তখন কিন্তু ফোরফাদার, অর্থাৎ ফোরফাদার আর ডিসেন্ডেন্ট একে অপরের অপোজিট। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক কথার অর্থ কি? প্রাচীন। প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে এটা হবে তার সিনোনিম। আর মডার্ন মানে আধুনিক, এটা তার অপোজিট হয়ে গেল কার? অ্যান্টিকের। অ্যান্টিকের অপোজিট হয়ে গেল কে? মডার্ন, তাহলে এটা তো হবে না। অ্যানয় মানে বিরক্তি করা বা বিরক্ত, হবে না। অফেন্ড মানে অন্যায়, হবে না। অ্যানসিয়েন্ট মানে পুরনো বা প্রাচীন, তার সঙ্গে মিলে গেল অ্যান্টিক। অ্যান্টিক মানে প্রাচীন, তাহলে অ্যান্টিকের সিনোনিম হবে অ্যানসিয়েন্ট। নেক্সট আছে ফোর ফাদার। ফোর ফাদার কথার অর্থ কি? ফোর ফাদার কথার অর্থ আগের কোশ্চেনটাতে দেখলাম পূর্বপুরুষ, একই কোশ্চেন। পূর্বপুরুষ কি করেছিলাম? অ্যানসেস্টার। অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ। ডিসেন্ডেন্ট মানে কি? বংশধর, মানে এর পরে যে আছে সে হচ্ছে ডিসেন্ডেন্ট। কার? ফোরফাদারের অ্যান্টোনিম হয়ে গেল। আর ফোরফাদারের সিনোনিম কোনটা হবে? না অ্যানসেস্টার। ওকে। অপোজিশন মানে বিরোধিতা, হবে না। ডিসকারেজমেন্ট মানে হচ্ছে নিরুৎসাহ, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না। অ্যানসেস্টার হবে তার সিনোনিম কার? ফোরফাদারের। ওকে। নেক্সট আছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট কথাটার অর্থ কি? অ্যানিহিলেট কথাটার অর্থ হচ্ছে ধ্বংস করা। কি করা? ধ্বংস করা। স্যাটিসফাইড মানে তো সন্তুষ্ট করা, হবে না। অবলিটারেট মানে কি? না নিশ্চিহ্ন করা, মানে ধ্বংস করে ফেলা, হবে। ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট মানে হচ্ছে নির্মাণ করা বা জাল করা, হবে না। ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা, তাহলে এটা হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর কার? অ্যানিহিলেটের। তাহলে অ্যানিহিলেটের সিনোনিম দুটো পেলাম, একটা হচ্ছে অবলিটারেট আর একটা হচ্ছে ডেস্ট্রয়। নেক্সট কোশ্চেন আছে অ্যানোডাইন। অ্যানোডাইন মানে কি? বেদনানাশক। যেটাতে বেদনা কমে যায়। গ্রাটিফাই কথাটার অর্থ হচ্ছে আনন্দিত করা, হবে? হবে না। ডিলাইটফুল মানে কি? আনন্দদায়ক, হবে না। পেইনফুল মানে কি? যন্ত্রণাদায়ক, হবে না। নেক্সট হচ্ছে বিনাইন। বিনাইন কথাটার অর্থ হচ্ছে সদাশয় অথবা মৃদু করে এমন, মানে কোনোটা কমিয়ে দেয়। তাহলে লাঘব করে বা মৃদু করে এমন, এরকম যখন বোঝাচ্ছে তার মানে বেদনাকে নাশ করে, বোঝাতে পারে। তাহলে বিনাইন হবে তার সঠিক সিনোনিম কার? অ্যানোডাইন। অ্যানোডাইন কি হবে? বিনাইন। অ্যানোডাইন কি হবে? বিনাইন। নেক্সট আছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস কথাটার অর্থ কি? অ্যানোমেলাস কথাটার অর্থ হচ্ছে ব্যতিক্রমী। ওকে, ব্যতিক্রমী। রেগুলারিটি মানে ধারাবাহিকতা, এটা তার অপোজিট হয়ে গেল, এটা ব্যতিক্রমী নয়, এটা ব্যতিক্রমীর অপোজিট। কনফর্মিটি। কনফর্মিটি কথাটার অর্থ কি? সামঞ্জস্য বা অনুসার। ওকে, তাহলে এটাও হবে না। নেক্সট হচ্ছে কি? কাস্টমারি। কাস্টমারি মানে কি? গতানুগতিক, হবে না। পিকুলার মানে অদ্ভুত বা অসাধারণ, তাহলে এটা হবে। অ্যানোমেলাস ব্যতিক্রমী বোঝাচ্ছে, পিকুলার মানে ব্যতিক্রমী বা অদ্ভুত, তাহলে অ্যানোমেলাসের সিনোনিম কি হবে? পিকুলার। নেক্সট আছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট কথাটার অর্থ কি? না পূর্বানুমান, আগে থেকে অনুমান করে ফেলা, পূর্বানুমান, ভবিষ্যৎবাণী করে ফেলা। আচ্ছা, কমফোর্ট আছে। কমফোর্ট মানে তো আরাম, হবে না। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, হবে না। প্রেডিক্ট মানে কি? না পূর্বানুমান, আগে থেকে অনুমান করে না, হবে। এক্সপেক্ট মানে আশা করা, হবে। তাহলে অ্যান্টিসিপেট তার সিনোনিম হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রেডিক্টেড আর একটা হচ্ছে এক্সপেক্ট। ওকে। নেক্সট কোশ্চেন আছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি? বিদ্বেষ বা ঘৃণা। তাহলে বলো এর সিনোনিম কি হবে? তাহলে ডিসলাইক মানে অপছন্দ, এটা হতে পারে। লাভ মানে ভালোবাসা, এটা তো ঘৃণার উল্টো হয়ে গেল। অ্যাপ্রিসিয়েশন কথাটার অর্থ কি? সমাদর, ঘৃণার উল্টো হয়ে গেল, তাহলে এটা তার অ্যান্টোনিম হয়ে গেল, এটাও হবে না। আবার র্যাপোর্ট কথাটার মানে হচ্ছে সম্পর্ক, তাহলে এগুলো কোনোটাই হবে না। না র্যাপোর্ট হবে, না অ্যাপ্রিসিয়েট হবে, না লাভ হবে। হবে কি? না হবে হচ্ছে ডিসলাইক। অ্যান্টিপ্যাথি তার তাহলে সিনোনিম কি হলো? ডিসলাইক।
নেক্সট কোশ্চেন আছে অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি কথাটার অর্থ কি? ঔদাসীন্য। ইনডিফারেন্স মানে কি? ঔদাসীন্য। ডিসইন্টারেস্ট মানে কি? ঔদাসীন্য। লেথার্জি এর কথাটার অর্থ কি হচ্ছে? লেথার্জি কথাটার অর্থ কি? উদ্যমহীনতা, মানে সেটাও ঔদাসীন্য, বুঝছে? তাহলে লেথার্জিও হবে। তাহলে ইন্টারেস্ট তার অপোজিট হয়ে গেল, ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্ট তার অপোজিট হবে, বিপরীত শব্দ যদি বলে, ওকে। আর সিনোনিম বলে লেথার্জিও হবে, ডিসইন্টারেস্ট হবে, ইনডিফারেন্সও হবে। তাহলে অ্যাপাথি তার সিনোনিম তিনটে পেলাম, একটা হচ্ছে ইনডিফারেন্স, আর একটা হচ্ছে ডিসইন্টারেস্ট, আর একটা হচ্ছে লেথার্জি। নেক্সট আছে কি? অ্যাপম্ব। এল যদিও আছে, এল উচ্চারণটা হবে না, অর্থাৎ এখানে ল সাইলেন্ট। তাহলে কথাটা হচ্ছে অ্যাপম্ব। অ্যাপম্ব মানে কি? আত্মবিশ্বাস। ওকে। সেলফ অ্যাসুরেন্স কথাটার অর্থ কি? না আত্মবিশ্বাস, তাহলে এটা হবে। এবার আছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? পার্থক্য, হবে না। নেক্সট আছে নার্ভাস। নার্ভাস মানে কি? ভয়াতুর, তাহলে এর অ্যান্টোনিম হয়ে গেল অ্যাপম্বের, ঠিক আছে? তাহলে এটাও হবে না, তাহলে নার্ভাস হবে না। এরপরে আছে কাম, শান্ত, হবে না। তাহলে আত্মবিশ্বাস, যেটা অ্যাপম্বের অর্থ, তাহলে অ্যাপম্বের অর্থ কি? আত্মবিশ্বাস, এবং তার সিনোনিম হচ্ছে সেলফ অ্যাসুরেন্স। নেক্সট আছে কি? অ্যাপোলজেটিক, দোষ স্বীকৃতি সূচক। দোষ স্বীকার করা বোঝালে সেই সংক্রান্ত, স্বীকৃতি সূচক, এটা তার অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাপোলজেটিক। ওকে। কন্ট্রাইট কথাটার অর্থ কি? কন্ট্রাইট কথাটার অর্থ হচ্ছে অনুতপ্ত, অনুতপ্ত। ইমপেনিটেন্ট, ইমপেনিটেন্ট মানে হচ্ছে অনুতাপহীন, অনুতাপহীন মানে নির্লজ্জ, হবে না এটা। স্কেয়ার্ড আছে, স্কেয়ার্ড মানে ভীত, হবে না। সলিসিটাস, সলিসিটাস হচ্ছে স্বনির্বন্ধ মিনতিকারী, তাহলে অপশন এ অ্যাপোলজেটিকের সিনোনিম। নেক্সট হচ্ছে অ্যাপেলিং। অ্যাপেলিং, অ্যাপেলিং কথার অর্থ কি? না হরিফিক, নাকি শকিং, নাকি টেরিফাইং, নাকি কনসোলিং। দেখো অ্যাপেলিং কথাটার অর্থ হচ্ছে আতঙ্কজনক, ওকে, বা বলতে পারি ভয়ানক। হরিফিক ভয়ানক, শকিং ভয়ানক, টেরিফাইং ভয়ানক, তাহলে এই তিনটে হবে সিনোনিম। তাহলে বাদ বাকি থাকলো কনসোলিং। কনসোলিং মানে হচ্ছে শান্ত করা, কাউকে সান্ত্বনা দেওয়া, তাহলে এটা হবে না কার? অ্যাপালিং এর সিনোনিম। বাদ বাকি তিনটে হবে তাহলে। নেক্সট আছে কি? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কথাটার অর্থ কি? স্পষ্ট, ওকে। অবভিয়াস মানে কি? অবভিয়াস মানে নিশ্চিত রূপে, মানে স্পষ্ট। ম্যানিফেস্টো তার সিনোনিম হবে, সিমিংলি হবে সিনোনিম, এভিডেন্ট মানে স্পষ্ট, এটাও হবে। তাহলে চারটাই এখানে সিনোনিম হবে কার? না হচ্ছে অ্যাপারেন্টের। তাহলে অ্যাপারেন্ট কথার অর্থ স্পষ্ট, তার সিনোনিম অবভিয়াস, ম্যানিফেস্ট, সিমিংলি, এভিডেন্ট, চারটাই হবে। তো তাহলে আমরা আরও 20টি সিনোনিম শিখে ফেললাম, যেগুলো পরীক্ষার জন্য হবে ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এমসিকিউর আকারে সিনোনিম প্র্যাকটিস করছি আমরা, যাতে করে প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিজেরা মনে রাখতে পারি এবং বিভিন্ন এক্সামে এগুলো তোমাদের হেল্প করতে পারে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব। তাহলে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট লাইক করতে হবে ভিডিও, তারপরে কি কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই।